শিরোনাম ঘরে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। টানা ৫ মাস ঘর ছাড়া আওয়ামী লীগ। ক্ষমতা হারানোর পর ধীরে ধীরে নীরবতা ভাঙছে দলটি। তবে এ যাত্রায় বিদেশের মাটিতে সভাসমাবেশসহ নানা কর্মসূচিতে আওয়ামী লীগ সর। এমনকি এসব সভায় দলের সভাপতি শেখ হাসিনা নিজে যুক্ত হয়ে ভাষণ দিচ্ছে। কিন্তু দেশের মাটিতে মাঠ গোছানোর পথে নেতাকর্মীদের অবস্থান অনেক দূরে। তাই এখন ঘরে ফেরার পথ খুঁজছে আওয়ামী লীগ। ঘরে ফেরার জন্য মরিয়া দলটির কৌশল আগাচ্ছে কয়েকটি ধাপ। হারানো রাজত্বের চেয়ে আওয়ামী লীগের কাছে এখন গুরুত্বপূর্ণ দলের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। কেননা রাজনীতির ময়দানে কথায় কথায় এখন আওয়ামী লীগকে গণহত্যাকারী, মানবতাবিরোধী ও স্বৈরাচারের তকমা পেতে হচ্ছে। তাই গত জুলাই-আগস্টে দলের অবস্থান নিয়ে নিজেদের ব্যাখ্যা স্পষ্ট করছেন আওয়ামী নেতারা। জনগণের কাছে যেতে চাইছেন তারা। আগামীকাল রবিবার দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা ও জার্মানিতে আয়োজিত সভায় শেখ হাসিনা যুক্ত হয়ে ভাষণ দেবেন বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। দলের কাছে এখন বড় পরীক্ষা নিজেদের জনমনে নিজেদের ও অস্থান শক্ত করা। ১৯৭৫ পরবর্তী সময়ে এমন দুর্বস্থা দেখেনি দলটি। তাই অভিজ্ঞতার আঁচও শূন্য। যদিও অনেকের মতে ৭৫ সালেও আওয়ামী লীগকে এমন বিপর্যয়ে পড়তে হয়নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরেও দলটি অল্প সময়ের মধ্যেই মাঠের রাজনীতিতে ফেরা শুরু করতে পেরেছে। কিন্তু বর্তমান বাস্তবতা পুরোটাই বিপরীত। তখন আওয়ামী লীগ সহানুভূতি পেয়েছে। এখান উল্টো। কেননা দিন শেষে তারা সরকারে থাকার সময় রাজপথের আন্দোলনে ৮২৬ জনের সর্বশেষ হালনাগাদ তালিকায় মৃত্যু তথ্য জানিয়েছে অন্তর্বর্তী সরকার। যদিও এখন পর্যন্ত এর দায় নিতে প্রস্তুত নয় তৎকালীন ক্ষমতাসীনরা। মাঠের রাজনীতির বাস্তবতায় এটি একটি হিসাবের বড় সমীকরণ। যারা ওই সময় সরকার পতনের প্রকাশ্যে নেতৃত্ব দিয়েছেন, সেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসব হত্যার দায় পুরোটাই একভাবে আওয়ামী লীগকে দিতে চা। তাদের রাজনীতির বড় একটি খুঁটি এটি। আওয়ামী লীগকে মাঠে ফিরতে না দেওয়ার ক্ষেত্রে বড় হাতিয়ার হিসেবে শহীদের এই ট্রাম্প কার্ডটি ব্যবহার করছেন তারা। গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতন হয়। টানা ৪ বার ক্ষমতায় থাকা দলটির সভাপতি ও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনের মুখে দেশ ত্যাগে বাধ্য হন। মাঝের এতটা সময় কেটে গেলেও দলের শীর্ষ নেতাদের ট্রমা কাটছে না। তাদের অনেকেই বিষয়টি এখনও মেনে নিতে পারছেন না। সরকারের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও বেইমানি হয়েছে বলেই তাদের ধারণা। একই সঙ্গে সুপরিকল্পিতভাবে সরকার পতন ও আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট করা হয়েছে বলেও মনে করছেন দলের শীর্ষ নেতারা। এই প্রতিবেদন তৈরির জন্য গত ৩ জানুয়ারি থেকে টানা কয়েকদিন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য থেকে শুরু করে সাংগঠনিক সম্পাদক পর্যায় পর্যন্ত বেশ কিছু নেতার সঙ্গে এই প্রতিবেদকের দীর্ঘ আলোচনা হয়েছে। তারা প্রায় সবাই এখন দেশের বাইরে অবস্থান করছে। সেই আলোচনায় আওয়ামী নেতাদের এমন মনোভাব স্পষ্ট। মোটা দাগে এখন ৪টি বিষয়কে ভাবনায় রেখে আগাতে চাচ্ছে আওয়ামী লীগ। বিদেশের পাশাপাশি দেশে পরিকল্পিত কর্মসূচি বাস্তবায়ন, মাঠের রাজনীতির বাস্তবতা বুঝে অপেক্ষা করা ও সুযোগ কাজে লাগানো, সরকার, বিএনপি ও নির্বাচন এই ৩ কেন্দ্রিক দলের কেন্দ্র থেকে ভারসাম্য বজায় রেখে চলা এবং এলোমেলো সাংগঠনিক কাঠামো গুছাতে পূর্ণ মনোযোগ দেওয়া। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আব্দুর রহমান কালের কণ্ঠকে বলেন, সরকারকে যাদের নিরাপত্তা দেওয়ার কথা ছিল তারা বেইমানি করেছে। সরকার ও জনগণের সঙ্গে তারা বিশ্বাসঘাতকতা করেছে। সেই ধাক্কা সামাল দেওয়া মানসিকভাবে কঠিন। কিন্তু এখান থেকেই দলকে ঘুরে দাঁড়াতে হবে। তিনি বলেন, দলের কেন্দ্রীয় পর্যায়ে নিজেদের যোগাযোগ আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা নিয়মিত ফোরামে যুক্ত হয়ে নির্দেশনা দিচ্ছে। আমাদের দিক থেকেও মাঠ পর্যায়ে যোগাযোগ বাড়ানো হচ্ছে। দেশে সুযোগ বুঝে কর্মসূচি বাস্তবায়নের অপেক্ষা করছি। শুধু বিদেশে নয়, দেশেও কর্মসূচি করতে চায়। বিদেশের মাটিতে বেশ কয়েকটি সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ। কিন্তু দেশে প্রকাশ্যে কোনো কর্মসূচি দিতে পারছে না। তৃণমূলের নেতাকর্মীদের মন থেকে এখনও হামলা মামলার ভয় কাটেনি। তবুও কেন্দ্রের নির্দেশনা বাস্তবায়ন করতে প্রস্তুত হচ্ছে কর্মীরা। দেশের মাটিতে রাজনৈতিক অবস্থান মজবুত করাই এখন আওয়ামী লীগের বড় লক্ষ্য। এরই মধ্যে ইউরোপের বিভিন্ন দেশে যেসব সভা সমাবেশ করেছে আওয়ামী লীগ, সেখানে সরকারে থাকা সাবেক মন্ত্রী এমপি সরাসরি উপস্থিত হয়ে বক্তৃতা দিয়েছে। একাধিক সভায় দলের সভাপতি শেখ হাসিনা মোবাইলে যুক্ত হয়ে ভাষণ দিয়েছে। জার্মানিতে আয়োজিত এক সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ উপস্থিত হয়ে বক্তৃতা করেছে। ইউরোপের পাশাপাশি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের কর্মসূচি জোরদার হচ্ছে। কমিটিগুলো আগের তুলনায় এখন অনেক বেশি সক্রিয়। কেউ কেউ আগামী সোমবার ২০ জানুয়ারি অপেক্ষায় আছেন। কিছু নেতার ধারণা, মার্কিন প্রশাসনের দায়িত্বে ডোনাল্ড ট্রাম্প আসলে আওয়ামী লীগের জন্য রাজনীতির পথ সহজ হবে। কিন্তু সেই আশায় দলের কেন্দ্র বসে থাকতে প্রস্তুত নয়। দেশে সাংগঠনিক কার্যক্রম ফিরিয়ে আনতে মাঠের কর্মীদের ওপর ভরসা রাখতে চায় আওয়ামী লীগ। আবার কেউ কেউ মনে করছেন, টানা ক্ষমতায় থাকাকালে যেসব ভুল হয়েছে সেগুলো নেমে নিয়ে জনগণের কাছে পৌঁছানো দরকার। দলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ এক নেতা কালের কণ্ঠকে বলেন,
আমেরিকা, ভারত বা অন্য কোনো শক্তি আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে দিবে, সেটা আমরা বিশ্বাস করি না। এখনও দেশের 50% জনগণ আওয়ামী লীগকে সমর্থন করে। এরাই আওয়ামী লীগকে ক্ষমতায় আনবে। আমাদের কাজ তাদের কাছে যাও, ভুল বোঝাবুঝি, মান অভিমান দূর করা, সাংগঠনিক কাঠামো গুছাতে দলের মনোযোগ। এখন পর্যন্ত নেতাকর্মীদের নামে কত মামলা হয়েছে সেটির পূর্ণাঙ্গ তথ্য আওয়ামী লীগের কাছেও নেই। বেশিরভাগ কেন্দ্রীয় নেতারা দেশ ছাড়া। দেশে যারা আছেন তারাও হয় আত্মগোপনে রয়েছেন বা নীরব ভূমিকা পালন করছে। তৃণমূল থেকে ব্যক্তি উদ্যোগে কিছু করতে গেলেও বিপদ বাড়ছে। আওয়ামী লীগের বিপক্ষের মাঠের উত্তাপ এখনও কমেনি। এই ছিল আজকের খবর। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনি যদি এই খবর পছন্দ করে থাকেন, তাহলে আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেট পর্যন্ত ভালো থাকুন।